যারা বাইক ডেলিভারি কাজ করে, বিশেষ করে কুয়েতে যারা বাইক ডেলিভারি কাজ করে, তারা এই ধরনের বাইক গুলাই চালায়। আর বাইক ডেলিভারির কাজের মধ্যে অনেক পরিশ্রম আছে, বিশেষ করে গরমের দিনে অনেক পরিশ্রম, কারণ গরম বেশি তো। আর এই বাইক ডেলিভারিতে বিশেষ অনেক নিয়ম আছে। বিশেষ করে যারা কোম্পানিতে আসে, যদি আপনার মেন কোম্পানিতে কাজ করেন, তাহলে আপনি ফিক্সড একটা স্যালারি দিবে কোম্পানি, আপনার গাড়ি দিবে, সবকিছু কোম্পানির। আর আরেকটা হলো, আপনার যদি দেখা যায় আপনি তলব হিসাবে কাজ করবেন, অর্ডার হিসাবে, তাহলে দেখা যায় এক এক কোম্পানি এক একটা দেয়। কোনো কোম্পানি 750 পিস দেয়, কোনো কোম্পানি 850 পিস, মানে 850 পয়সা, 750 পয়সা, এভাবে দেয় এক একটা তলব। কারো 8 ঘন্টা ডিউটি, কারো 12 ঘন্টা ডিউটি, এভাবে থাকে। 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করে। তো দেখা যায় যে যেভাবে, দেখা যায় ডেইলি 10টা 15টা এইভাবেও মারে। ঠিক আছে, তবে অনেক রিস্ক। আর এই দেশের গাড়িগুলো অনেক স্পিড, আমাদের বাংলাদেশের যে হুন্ডাগুলো, ওই হুন্ডাগুলো না। ও হুন্ডাগুলোতে, এই হুন্ডাগুলো অনেক স্পিড। তা বাইক ডেলিভারিতে যারা আসবেন, এই ধরনের বাইকগুলো, এই ধরনের কাজগুলোই করে। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, কমেন্টস করে আপনার মতামত যাবেন যদি আপনি বাইক ডেলিভারিতে আসতে চান। আর আমাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ। ইরাক থেকে আগত একজন নাগরিককে পরিদর্শন করার সময় 2টি লাইসেন্সবিহীন 9 মিমি গ্লক পিস্তল এবং একই ক্যালিবারের 50 রাউন্ড গুলি পাওয়া গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত কুয়েত প্রবাসী ভাইরা, জানিয়ে দিয়েছি কুয়েতের আজকের বিস্তারিত খবর এবং খুবই গুরুত্বপূর্ণ কুয়েতের বিভিন্ন ঘটে যাওয়া এবং আংশিক খবরগুলো। আবদালিতে লাইসেন্সবিহীন অস্ত্র ও গোলা বারুদের চোরাচালান জব্দ করছে কুয়েতের কাস্টমস। কুয়েত আবদাল্লি সীমান্ত ক্রসিং দিয়ে অস্ত্র ও গোলা বারুদ পাচারের একটি প্রচেষ্টা ব্যর্থ করেছে কাস্টম সাধারণ প্রশাসন। এক বিবৃতিতে কাস্টম বলছে, নিষিদ্ধ জিনিসপত্রের প্রবেশ ও প্রস্থান রোধে সাধারণ শুল্ক প্রশাসনের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে আবদাল্লি কাস্টম পরিদর্শকরা লাইসেন্সবিহীন অস্ত্র ও গোলা বারুদ পাচারের একটি প্রচেষ্টা সফলভাবে ব্যর্থ করেছেন। ইরাক থেকে আগত একজন নাগরিককে পরিদর্শন করার সময় 2টি লাইসেন্সবিহীন 9 মিমি গ্লক পিস্তল এবং একই ক্যালিবারের 50 রাউন্ড গুলি পাওয়া গেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, অন্য একটি ঘটনায় পরিদর্শন পদ্ধতির ফলে কুয়েত থেকে ইরাক প্রজাতন্ত্রের দিকে যাওয়ার সময় যাত্রী পরিবহন চালক হিসেবে কর্মরত একজন ইরাকি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তার গাড়ির গোপন বগিতে লুকানো মোট 1395টি শটগান শেল 12 গেজ পাওয়া গেছে। জব্দ করা জিনিসপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কুয়েতের আজকের সবচেয়ে আলোচিত ঘটনা এটি। ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্টস এবং এই ধরনের ভিডিও পেতে আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আল্লাহ হাফেজ।